আপনি ভোকাবুলারি যখন মুখস্থ করছেন, আপনি কিন্তু ওয়ার্ডগুলোকে আইসোলেটেড ভাবে মুখস্থ করতেছেন, কানেক্ট করে না। মনে রাখবেন, আপনার ব্রেইন কিন্তু তখনই ভোকাবুলারিকে মেমোরাইজ করতে পারে যখন সে ওয়ার্ডগুলোকে কনটেক্সটে মনে রাখতে পারে। সো আজকে আমি আপনাকে একটা নতুন লার্নিং সিস্টেম শিখাই দিব, যে সিস্টেমটা ফলো করে আপনি যদি ভোকাবুলারি লার্ন করেন, আপনি ভোকাবুলারি কখনোই ভুলবেন না এবং আপনার রাইটিং এরও প্র্যাকটিস হবে, আপনার স্পিকিং এরও প্র্যাকটিস হবে। সো এই টিপসটা যদি আপনাকে হেল্প করে, অবশ্যই জোরে লাইক বাটনে একটা চাপ দিয়ে সবার সাথে শেয়ার করেন যারা আইএলটিএস বা ইংলিশে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। টেকনিকটা হচ্ছে, আপনার ভোকাবুলারি লিস্টে যে ওয়ার্ডসগুলো আপনি মুখস্থ করতে চাচ্ছেন, সেখান থেকে আপনি যে কোনো 5টা ওয়ার্ড চুজ করেন। 5টা ওয়ার্ডকে নিয়ে আপনি এখন সেটা দিয়ে একটা মিনি স্টোরি লেখেন। সেটা 1 প্যারাগ্রাফ হইতে পারে, 2 প্যারাগ্রাফ হইতে পারে, 3 প্যারাগ্রাফ হইতে পারে, বাট দ্য কন্ডিশন ইজ আপনার যে ভোকাবুলারি ওয়ার্ডসগুলো ছিল সেই ওয়ার্ডসগুলোকে অবশ্যই এই শর্ট স্টোরিতে ব্যবহার করতে হবে। দেন আপনার এই শর্ট স্টোরিটা আপনি জোরে জোরে পড়বেন। ফর এক্সাম্পল, লেটস টেক দ্য ভোকাবুলারি ওয়ার্ডস ডেন্স, ভাইব্রেন্ট, chaotic, attract, expand. এটা দিয়ে এখন আমরা একটা শর্ট স্টোরি করি। I'll do it in 1 paragraph. Dhaka is a dense and chaotic city, but the vibrant energy attracts people, forcing it to expand every year. দেখলেন, এই সিম্পল সেন্টেন্সগুলো আমি ইউজ করে এখন যে একটা প্যারাগ্রাফ লিখলাম, সেই প্যারাগ্রাফটা এখন আমি আপনাকে আবার বলেও শুনাইলাম। এতে কি হইলো, আমি ভোকাবুলারিগুলোর এখন কনটেক্সটটা শিখে গেলাম, লেখায়ও শিখে ফেললাম, বলাতেও শিখে ফেললাম। সো এটার ধারায় আপনি এখন ওয়ার্ডসগুলোকে কিভাবে কনটেক্সটে ইউজ করতে হয় শিখে গেলেন, এবং অ্যাজ এ বোনাস আপনার স্পিকিং প্র্যাকটিসটাও হয়ে গেল। এই ভোকাবুলারি ওয়ার্ডসগুলো এখন আপনার লেখায় এবং আপনার কথায় আপনি কিভাবে কাজে লাগাবেন, আপনি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে নিজের সামনে প্রমাণ করে ফেললেন। দেন আবার সিস্টেমটা রিপিট করেন অন্য কিছু ভোকাবুলারি চুজ করে। এভাবে দেখবেন আপনি আর কখনোই আপনার ভোকাবুলারি ভুলবেন না, ইনশাআল্লাহ। এরকম আরও টিপস নিয়ে ইংলিশে ফ্লুয়েন্ট হইতে ফ্লুয়েন্টোকে ফলো করুন।